থেকে আলিপুরদুয়ার যাওয়া এটাই স্মৃতি। কি কাঁধে উঠে কে বন্ধু করে তখন বললাম আমার সাথে কাইন্দা ফাইন্দা দিও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অরিজিৎ মধুমিতাতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে, অনেক কাজের চাপে ফেসে গেছি আমি, সেজন্য আগের মতো ভিডিও দেওয়া যাচ্ছে না। বাট তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ কমেন্ট বক্সে তার প্রমাণ। যাই হোক, খুব ভালো লাগে। এইভাবে পাশে দেখো মধু রেডি হচ্ছে। আমরা যখন হচ্ছে কোচবিহার রাসমেলায়, ও হচ্ছে সকাল থেকে বলছিল যে রাসমেলা যাবো, একটা ভালো করে একটা ব্লগ করে দিও তুমি আমাকে। আমি বললাম ঠিক আছে, ব্লগ করে দিব। মেলা ওর হচ্ছে খুব প্রিয় একটা জিনিস, তো মেলায় ও ব্লগ করবে না সেটা কোনোদিন হইতেই পারে না। একদম আমি ভাবতেই পারি না যে মেলায় গিয়ে ও ব্লগ করবে না। যাই হোক, ও ব্লগ নিয়ে ব্যস্ত থাকবে আর আমি আমার কুকাজ নিয়ে ব্যস্ত থাকবো। আজকে এইটার উপরই হবে কেস। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব টু অল বাটন। যেভাবে ভালোবাসা দিচ্ছিলে আবার ভালোবাসা দিতে থাকো। সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে প্লিজ যতটা পারো শেয়ার করো। অনেক দূর জার্নি করে আমার কোচবিহার রাসমেলা যেতে হবে। রাসমেলায় গিয়ে আমার কেচ্ছাটা শুরু হবে। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। চলো, টাটা। A few moments later. গাইস, আমরা এখন আছি কোচবিহারের মদন বাড়িতে। তোমরা তো মোটামুটি সবাই জানো যে কোচবিহারের রাসমেলা শুরু হয়ে গেছে। তুমি আজকে মেলায় আসছো তাই তো? ওরে হোঁচট খাচ্ছ কেন? জীবনে হোঁচট না খাইলে আগানো জানা, বুঝছো? ও তুমি হোঁচট খাই আগাচ্ছ রে? ও দেখো ওই পাশে দেখো কি সুন্দর লাগছে। আমার রাসমেলা না আগা করে খুব ভালো লাগে। গত 2 বছর ধরে রাসমেলা দেখছি, তো আবার এই রাসমেলা তুমি তাকাই লাগান, মেয়েটার দিকে চোখ মার লাগান এভাবে। কি বললাম? মেয়েটার দিকে এভাবে চোখ মার লাগান। ও ওই দিকে? না না, চোখ চুলকাচ্ছে আমার, চোখ কসকস করতেছিল। কেন জানি চোখটা কি হয়েছে জানি। আমি স্পষ্ট দেখলাম তুমি মেয়েটাকে এইভাবে চোখ মারলা। চোখ মারবো না, এই বুড়া বয়সে চোখ মারবো নাকি? হাড্ডি ফাড্ডি ভেঙে দিবে আমার। আমি এখানে শোনো, আমি তোমাকে আগে একটা কথা বলি, শুরুতে বলছি। আমি এখানে আসছি আনন্দ করতে, আর আমি আসছি ব্লগ করতে। যে ব্লগ করতেছি, দেখো দেখো গাইস আমার সাথে ঝগড়া করতেছে। একটা সুন্দর ব্লগ করতেছে, ও আমার সাথে ঝগড়া করতেছে। ক্যামেরাটা এখন বন্ধ করো। আমি এখানে আমার কথাটা একটু শোনো। 2 ঘন্টার জন্য আমি এখানে আনন্দ করতে আসছি। আনন্দ করবো তো, আনন্দ করবো, ব্লগ করবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো, ব্যাস চলে যাবো। আমি যেন কোনো সিন ক্রিয়েট না দেখি বাড়িতে গিয়ে। একদম হবে না, একদম হবে না, হাইপার না হইতে হয়, একদম হবে না। চলো। তো দিদি ভাই আর সোনার গয়না কিনছে। 10 গ্রাম 20 গ্রামের সোনার গয়না এখানে পাওয়া যাচ্ছে মাত্র 35 টাকা, তাই না? না, আমি এমনি শেয়ার করতেছি, লোক এসে কিনতে পারবে। আমার 35 টাকা বললো না? না না, খিল্লি উড়াচ্ছেন কেন? আমি তো না বলিনি। আমার মনে একটা গভীর, না না না, আমি তো কিপটা, তুমি না বলো কিপটা। আমার মনে একটা গভীর কোশ্চেন লাফালাফি করতেছে। এত সোনা গয়না নিয়ে মেলার মধ্যে দাদা ঘুমায় কিভাবে? হ্যাঁ, সোনা গয়না নিয়ে যে রাস্তা দিয়ে যাবা, হ্যাঁ আমি যাইতে পারবো তো? পরে রাস্তায় ঘুম আসবে তো, ঘুমাইতে পারবো তো আমি রাত্রে? না না, কেন তুমি? না কেন কেন না, জায়গা মানে কি কি আছে কাকু? কদবেল মাখা হবে, পেয়ারা মাখা হবে, বড়াই মাখা হবে, কামরাঙ্গা মাখা হবে। বলে আসে কুচবিহার আমাদের মাখা কাকু। মাখা কাকু কলকাতা থেকে চলে আসছে আমাদের মাখা কাকু। তুমি যেটা স্পেশাল তোমার দোকানে সেটা আমার করে খাও। পটল মাখা, আলু মাখা সবই খাইছো তাই না? মাখা কাকুর থেকে তো কোনো কিছু খাও নাই। আজকে তোমাকে আমি নিয়ে আসছি এখানে, আজকে স্পেশাল একটা খাবার খাবো। নাও, তোমারও চলে আসছে, নাও খাও। ভালো করে স্পেশাল করে দিল আমাদের পেয়ারা মাখা। কোচবিহার রাসমেলাতে স্পেশাল পেয়ারা মাখা, যেটা মদনমোহন বাড়ির ঠিক মন্দিরের সামনেই আছে। কোথায় চুপ মারলাম? চোখে পোকা ঢুকছে আমার। লোক দেখতেছি, চোখ মারি নেই, সাইডে দাঁড়া তুমি, চোখ পোকা ঢুকছে চোখে। এই যে শীতকাল পড়ছে না, এখন লাইটের পোকা গুলো এরকম চোখে এসে পড়ে। এটা এরকম করতে গেলে একটু এরকম হয়ে যাবে, একটু এরকম হতেই পারে। দেখছো পোকা আছে না? পোকা আছে না? তাহলে লোকজনে শোনো কিভাবে বলো তো, তুমি ইচ্ছা করে চোখ মারছো। এই বয়সে ইচ্ছা করে চোখ মারলে হবে নাকি? বাবা দেখি, এটা কি? ও বাও, এটা কি? হাওয়া ঢোকানোর জন্য নিচ্ছ? হাওয়া ঢুকাবো দেখিয়ে? জিনিস কিনবে একটা দেখে কিনতেছো না? এতক্ষণ ধরে দেখি নাই। এতগুলা প্যান্ট আছে, ও দেখে একটাই বের করছে, তার মধ্যে আবার এটা হচ্ছে এয়ার কন্ডিশন আলা। বাজে কথা বলবা না সব জায়গায়। বাজে কথা
বাবু এবার মদ কাকুয়া দেখবো। মদ কাকুয়া কি? মদ কাকুয়া দেখো নি কোনোদিন মেলাতে? গাড়ি ঘোড়ে যে এরকম করে, কোনোদিন দেখো নাই? না। ওই যে পিছনে মদ কাকুয়া। দীর্ঘ 10 বছর পরে কোচবিহার রাসমেলাতে মদ কাকুয়া আসছিল। খোলা হয়তো পারমিশন আবার দেয়নি, মেবি হয়তো সামথিং কিছু, বাট এবার খুব দেখার ইচ্ছে ছিল। আমার দেখার খুব ইচ্ছে ছিল। অনেক জায়গায় ভিডিওতে দেখছি ভীষণ লাইফ রিস্ক নিয়ে করে না? হ্যাঁ বিশাল। সামনে দেখছো? হ্যাঁ ছোটবেলা প্রচুর পয়সা দিতাম, 100 টাকা করে দিতাম, ওটা আবার নিত হাত থেকে ওরা গাড়ি চালাতে যাতেই। মেলা ঘুরতে ঘুরতে না বোর হয়ে গেছি গো। আমি বোর হয়ে যাচ্ছি। বারবার দেখে পছন্দ করে তবেই জিনিস কিনতে। ভুলে গেছো? পছন্দ অপছন্দ আপনার ব্যক্তিগত ব্যাপার। কোথায় চোখ মারলাম? চোখ মারলাম ব্লক করতেছি। এই এখানে আসছি না, মেলা সুন্দর ঘুরতেছি, এখানে মদ কাকুয়া বন্ধ হয়ে গেছে, কিন্তু ভিডিও সিন নিয়ে নিচ্ছি তোমার। কোথায় চোখ মারবো? চোখ মারবো না কাকে? কাকে দেখছি দেখো এখানে, এখানে সব কাকিমুনি জেঠিমুনি দিদা দাদু এরা দেখছি, এদেরকে চোখ মারবো আমি? আমার এই জিনিসগুলা মেলার মধ্যে চোখ মারা চাকরা ব্যাংরা একদম বাজে, একদম অসভ্য। A few moments later. জয়নগরের মোয়া অসম্ভব মিষ্টি। এটা আমার ফার্স্ট টাইম, এটা অনেকবার খাওয়া আগে। সারা মেলা দেখে কিছু কিনতে তো পাইলে না? হ্যাঁ কিনলাম তো। কি কিনলা? ওই 2-1টা জিনিস কিনলা। এখন এইদিকে সোজা চলো, সোজা চলো, তোমার ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, চলো। সংসারের জিনিস কিনবা, চলো। এই জন্যই তো বললাম সংসারের জিনিস। তুমি সংসারের জিনিস কেনার জন্য আলিপুর থেকে কোচবিহার আসো, সবজি কেনার জন্য? বাজারে ব্যাগটা তো আমি আনিনি। এখানে সব পাওয়া যায়, সব এখানে সব পাওয়া যায়, বললাম না? ছিল ছিল, আমি ঢুকিনি এই রাস্তায়, ছিল। হ্যাঁ এগুলা কিনতেই তো আসছো তুমি, এটাই তো। চলো এবার আগাতে যাক। হ্যাঁ মুদিখানার দোকানও আছে। ভাল লাগছে না গো, ওই ভাল লাগতেছে না আমার মেলাতে, বয়স হয়ে গেছে না, ভাল লাগতেছে না এখন। ওই মনে হচ্ছে বাড়িতে গিয়ে একটু ঘুমাইতাম। চাইনা আসছে আমাদের নিয়ে আসলা তুমি, তাহলে এইটাও একটা কারণ। না 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 এগুলা এগুলা কোনো কথা কইলা, এগুলা তুমি এগুলা কথা কইলা তুমি? হ্যাঁ যাইতে তো হবে, আসছি যখন ঘুরতে তো হবে। হ্যাঁ হ্যাঁ যাবো, চলো। তোমাকে আবার সেই বন্দুকের দোকানে নিয়ে আসছি। অনেক কিছু ফাটাইছো না আমার মাথায়, তো সেই বন্দুকের দোকানে নিয়ে আসছি তোমাকে। মাঝখানের লাইনে নীলটা ফাটাবা, ঠিক আছে? আমি তো আগে বলি আমি তো এক্সপার্ট না, আর আমি কিন্তু পারিও না। জিতলে কি পাবো সেইটা বলো। ঠিক আছে যাও, 500 টাকা দিয়ে দেবো তোমাকে। আগে টাকা বের করে তারপর। তুমি আগে টাকা বের করে তারপর। প্রত্যেকটা ডিয়ারে আমি কিন্তু তোমাকে 500 টাকা করে দিই, ঠিক আছে? নাও খেলো এখন, স্টার্ট। ই রাম, কাঁধে উঠে কে বন্দুক করে খাইছে রে ভাই? সরে যা ভাই, এই সরে গেছো ভাই, সরে যা, তুই সরে গেছো, সরে যা ভাই, সরে যা। নীল 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 মাঝখানে নীল লাইন, ওই যে ভাই বসে গেছে। কত কষ্ট। কি রাম, কি করতেছো তুমি? কেন দিব আমি? আমার চুলকে নিবেছে, 500 টাকাও দিব, শিখেও দিব। 500 টাকার দাম আছে না? বাজে বন্দুকটা, বাজে বন্দুক দিচ্ছে। বাস চলবে, 500 টাকা জিতে গেছো, জিতলা। খুশি খুশি? ইয়েস। এবার আমি তোমাকে একটা ডেয়ার দেব। আমাকে ডেয়ার দিবে? কি যে ওই লাল যে আছে না, উপরে যে লালটা আছে, হ্যাঁ লালগুলো তোমাকে যে কোনো একটা ফাটাতে হবে। শিকারি এড়িয়ে গেছে এখন শিকার করার জন্য। রেডি? ও আর কোনটা মারবো? কোনটা মারবো বলো? কি বললা? 500 দাও। এবার আমি এনিমেল শুট করব, এনিমেল। 500 দাও। না না মানে আমি ভাবছি তুমি জিতবা না। আমি তোমাকে বলছি খেলার জন্য, তুমি জিতবা, আমি তাহলে আমার লাভ কি হলো? আরে আমি তো বয়েস, ছেলেদের বুদ্ধি সবসময় বেশি থাকে। আমি 500 দিছি, 500 উদ্ধার করবো না? বিজনেসম্যান আমি ভাই, 500 খরচা করছি, 500 উঠাই দিয়ে হবে ভাই। দিয়ে দাও এদিকে, কাকু আসতেছে। দাও এটা আমার, এটা আমার হকের টাকা দাও। তুমি যখন জিতছো আমি তোমাকে টাকা দিছি, আবার দেয়া দিব। লাভটা কি হলো? তুমি আমাকে টাকা দিলে, তুমি টাকাটা কি কিছু লাভ হয় না। এই যে খেললা, এই যে কাকু হাসলো, এই যে কিছু স্মৃতি নিয়ে কুচবিহার থেকে আলিপুরদুয়ার যাওয়া, এইটাই স্মৃতি। কি দিতেই হবে? দাও না না দিতেই হবে, দাও তো দাও। হ্যাঁ কিচ্ছু লাভ লাগবে না, লাভ কি আছে? চলো এখন খাওয়াবো, বেগুনি খাওয়াবো।
হ্যাঁ বেগুনি পরে অনেক কিছু আছে এখানে সেবা মাশরুম ভাজা ধনিয়া ভাজা প্রথম বেগুনিটা করছে তো বেগুনিটা খেয়ে নিই তারপর ধনিয়া খেয়ে নিই ভাজাটা খাবো সেই টেস্টি লাগে ধনেপাতা ভাজা সেটাই তুমি চোখ মারলে কেন? চোখ মারবো আমার চোখ মারলাম। চোখ কেন মারবো দর্শকের চোখ মারবো মেলা আসি ঘুরতে দেখো তো কত সুন্দর লোকজন এত কত মেয়ে চেয়ে আসছে চোখ মারবো আমি বারবার বলতেছি তুমি চোখ মারবা না অসভ্যের মতন নির্লজ্জ হয়ে গেছো চোখ তুমি মারিয়ে দাও। তিনবার চোখ মারলা তোমার একবার চোখে পোকা ঢুকছে ঠান্ডা পড়লে আমার চোখ পিটপিট করে চোখে পোকা ঢুকছিল তখন বললাম আমার সাথে বাতলা বেশি মারবা না বাতলা না, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি মাতলা না আরে যে বাইকটা চালা আসছিলাম আরে তখন মোবাইল বন্ধ কর কোথায় দেখাচ্ছে আমি দেখার সাথে সাথে বাকি মেয়েরা তোমাকে দেখতেছি কোথায় দেখছে কিচ্ছু হয় না, তুই আমার চোখ চুলকাইতেই পারে আমি তাকাইতেই পারি তাই না আমি একটা ছেলে মানুষ আমি একটা ছেলে মানুষ আমি একটা ছেলে মানুষ আমার চোখ যেখানে ইচ্ছা যাইতে পারে যেখানে ইচ্ছা পিটপিট করতে পারে তো তোমার অসুবিধা কোথায় এখানে হ্যাঁ আমার ছেলে মানুষ চোখের পিটপিট করতে পারে আমার চোখ তোমার এক বেগুনি ভাজি আমি চলে এখান থেকে আমি গরম তেল গরম তেল মানে কি করতেছো গরম তেল নি মানে কি এই শোনো শোনো কেউ দেখতেছে না। মধুর মনটা মানে একটু বেশি খারাপ হয়েছে ও আসছে এদিকে ও মনটা একটু খারাপ করেই বসে আছে এখন তুই যাবে না হ্যাঁ চলো যাবো তো আর ভালো লাগছে না আমার তোমার কি মুড খারাপ হয়ে গেল নাকি মুড কেন খারাপ? চলো চলো তোমার মাথা অনেক গরম হয়ে গেছে তুমি একটা কাজ করো তুমি এদিকে আসো ওখানে যাও তুমি মাথা ঠান্ডা করে আসো যাও মাথা ঠান্ডার দোকান আছে এখানে যাও চা মাথা ঠান্ডা দোকান আছে যাও কি করবো তুমি আগে যাও তো যাও কোল্ড ড্রিঙ্কস দাও একটা কোল্ড ড্রিঙ্কস দাও কোনটা নিবে একটা কোল্ড ড্রিঙ্কস খাও আমি বলছি ঠান্ডার দরকার আছে তোমার মাথা গরম হয়ে গেছে না তাড়াতাড়ি ছোট তুমি একাই তো খাবে আমি দিইনি কাকু দিছে কাকু বোঝে তোমাকে বুঝছো সেইটা খুলছে আবার চুপচাপ করে দেখো খুলে আবার খাচ্ছে এদিক ওদিক তাকিয়ে আবার খাচ্ছে কি খাচ্ছো না আমি কিছু নিবো না তুমি একটু ঠান্ডা করে নাও এখানে নাও দূর থেকে ওরকমই মনে হয় তোমার তো মনে হচ্ছে আজকে না মেলায় এসে তুমি ভাবতেছো যে আমি চোখ মারতেছি সারাক্ষণ ধরে মেলে চোখ মারতেছি সেজন্যই বললাম তোমার মাথা ঠান্ডা করা দরকার এই নাও মাথা ঠান্ডা করো তুমি নিজের চোখে ঢালো এটা তাহলে তোমার চোখ যদি ঠান্ডা হয় তোমার একটু আমার চোখ ঠান্ডাই আছে তুমি কি কিছু কিনবা না না কিছু কিনবো না তোমার সাথে একটা গেম খেলবো এখানে একটা গেম রয়েছে সেই গেমটা খেলবো যাও এখানে যাও বলে দিচ্ছে যাও সামনে যাও যাও এই উইনারে এই কাটাটাকে উইনারে আনতে হবে ঠিক আছে এই জন্যই বলি তোমাকে বাচ্চা দেখছো তো মন খারাপ থেকে তোমাকে শান্ত বসে কথা হলো হ্যাঁ দেখতে থাকো ওই কই গেলা কই গেলা কি গো কই গেলা কই শোনো ঘুরে আসছি তুমি এখন বিছানায় শুয়ে রেস্ট করবা কিন্তু আমি কিন্তু করব না আমি রেস্ট করব কি আমার তো পা ব্যথা করতেছে সারা মার্কেটে সারা মেলাতে ঘুরলাম আমি পা ব্যথা করতেছে আমার চোখ মারা এইগুলা করে আমি ব্লক করে গেলাম তুমি চোখ মারলা চোখ মারি না এগুলা করে গেলা চোখে পোকা ঢুকছিল আর ওখানে তুই কাজ করতেছিল শীতকাল চারিদিকে তুমি আমাকে পোকা শেখাচ্ছো শীতকাল চারিদিকে পোকা শেখাচ্ছো তুমি আমাকে সময় পোকা বের হতো তুমি স্টিল তিনটা মেয়ের সাথে এরকম করছো তিনটা মেয়ে আমি এগুলো সেটা দেখছি সেটাও আমি দেখছি কোন মেয়ের দিকে তাকায় করছো সেটাও আমি দেখছি ম্যাডাম প্র্যাঙ্ক করছিলাম প্র্যাঙ্ক ঠিক আছে তাহলে আমার ব্লগটা
তোমার ব্লগ আমি করি নাই। আমি যে রাসমেলা একটাই ব্লগ করব। তুমি তোমার মোবাইলে ওই মোবাইলে যেটা করছিলা তোমার মোবাইলে ওইটাই চালায় দাও, আর কিছু করার না। মাথার মধ্যে প্র্যাঙ্ক ঘুরতেছিল, তাও আমি ব্লগের সিন কিছু নিছি, ওইটা আমার ভিডিওর মধ্যে ঢুকাই দিব না, চাপ নেই। কেউ কাইন্দা ফাইন্দা দিও না। তুমি মেয়েগুলোর দিকে তাকাচ্ছ, মেয়েগুলো তোমার দিকে তাকাচ্ছে। কোনো মেয়েগুলোর দিকে তাকাচ্ছি না, মেয়েগুলোর দিকে তাকাচ্ছি। কি 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 ওটা একটা মেয়ের দিকে তাকাইতে হয়েছে চোখ মারার জন্য, আর কিছু না। কিন্তু তাই বলে কি লাইন মারতেছিলাম নাকি? যে তুমি তাকাচ্ছিলা, কোনো লাইন মারার ব্যাপার নেই এখানে। ও ভুলে গেছি, রাত গেই বাদ গেই ব্যাপার আছে, গেছে বুঝছো? রাত গেই বাদ গেই হয়ে গেছে গল্প। আমার মনে হচ্ছে না, তুমি বেশি একটু ভাবতেছো, বিমৃতি হচ্ছে, তুমি একটু বেশি চিন্তা করতেছো। বুড়া বয়সে যদি দেখলে কই না লোক পিটাবে আমাকে, আম গাছে শুকনা ডাল দিয়ে মধ্যে মারবে, এগুলা বয়সে যদি এগুলা করতে হবে। আমার ব্লগ ভিডিও উইথ ইনক্লুডেড আমার প্র্যাঙ্ক ভিডিও, এই ভিডিওটা আমার ছাড়তে হবে। তার মানে বুঝতে পারতেছো তো কত বড় এডিট করতে হইতে হবে আমার। ভাত ভাত করো, ঠিক আছে, এডিট নিয়ে বসতে হবে আমার। ঘন্টা করবো আমি ভাত, তাহলে আমি কি খাবো? আমার মাথা খা। ওইটা তো খাইছি, সারা মেলাতেই খাইছি। ও মারিস কেন? সারা মেলাতেই আমি খাইছি। একটাই ভিডিও করতেছিলাম, আমি একটাই ব্লগ করতেছিলাম। শর্ট ভিডিওটা এত সুন্দর করে করলে ওটা করো, ব্যাস হয়ে গেল। একটাতে খুশি থাকো না। আমি একটাই রাসমেলার ভিডিও করতেছিলাম। এম করো কেন? তো নিয়ে যাবি না? না আর কত যায়? আর কত যায় মেলা? তাহলে 7 সমুদ্র 13 নদী পার করে মেলা যেতে হয়, তাহলে আর কত যায় মেলা? সো গাইস, ভিডিওটা এখানে শেষ করছি। অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে। যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব টু অল করে নিও, আর ভালোবাসা দিতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তোমরা ভালো থেকো, টাটা।